আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের ভিতরে একটি খাবার হলো তালবিনা। এটি খেতে যেমন মজা, পুষ্টিগুণও কিন্তু ভরপুর। আর এই খাবারটি যারা ডায়াবেটিস রোগী এবং কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি খাবার। এছাড়াও বিভিন্ন গুণাগুণে ভরপুর এটি। আর সামনে যেহেতু ঈদ, তাই আমরা ভাজা পোড়া খেয়ে অসুস্থ না হয়ে নবীর শেখানো একটি সুন্নতি খাবার খেয়ে ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করি। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এটা রান্না করতে হয়। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি গম 2 টেবিল চামচ পরিমাণ, 5 টুকরা কাজু বাদাম আর 5 টুকরা চীনা বাদাম। আর এখানে লাগছে খেজুর। এখানে কিছুটা খেজুর রেখে 5 টুকরা মতো খেজুর দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্যে। তো আপনারা যারা একটু মিষ্টিটা বেশি চাচ্ছেন তারা কিন্তু খেজুরটা আরও কিছুটা ব্লেন্ড করে নিতে পারেন, তাতে খাবারটি মিষ্টি বেশি হবে। তো বুঝতেই পাচ্ছেন এখন যে ডায়াবেটিসে যারা ভুগছেন তারা কিন্তু মিষ্টি খাবারকে অনেক বেশি মিস করেন, সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা তারা অনায়াসেই খেয়ে নিতে পারেন। আর এই রেসিপিতে আপনারা গম বা যব যেটাই ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু যতটুকু পরিমাপ নেবেন তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা ফুলে। তো দেখুন একটু সুজি টাইপের করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি, 3 পোয়া দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এই মিশ্রণটা গরম দুধে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই আমি ঠান্ডা করে নিয়ে তারপর মিশ্রণটা দিয়ে নিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। তো আমি সব ধরনের মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিতে পছন্দ করি। নুনটা দিলে আমার মনে হয় যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তাই আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে নুনটাকে স্কিপ করতে পারেন। তো দেখুন আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে বলক যে চলে আসছে, এখানে বাকি যে খেজুরটা রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। এটা খেতে কিন্তু হালকা মিষ্টি হবে। তো আপনারা যদি একটু গাঢ় মিষ্টি চান তাহলে এ পর্যায়ে মধু অ্যাড করে দিতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। তো মধুটা দিলে এটার টেস্টটা আর একটু বেড়ে যাবে। আবার যদি চান তাহলে 1 টুকরা এলাচের ফলও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে কোনো রকম মধু বা এলাচের ফল ইউজ করিনি, এতে করেই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল খাবারটি। এই যে দেখুন ঘনত্বটা ঠিক এ পর্যায়ে যে চলে আসবে, এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিলাম। আর এটি গরম থাকা অবস্থাতে যে পাত্রটিতে আমি পরিবেশন করব সেটাতে কিন্তু ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা একটু জমাট বেঁধে আসবে। আর এ পর্যায়ে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট মানে যে কোনো রকমের বাদাম কিশমিশ দিয়ে এটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। আর এই খাবারটিতে যদি বিভিন্ন রকমের বাদাম কুচি করে দিয়ে থাকেন তাহলে কিন্তু দাঁতের নিচে একটু একটু করে বিঁধবে আর খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো দেখুন আমি উপরটাতে কিছু খেজুর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে আমি কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু ডেকোরেশনটা যদি একটু সুন্দর মতো হয় তাহলে কিন্তু খাবারের তাদের দ্বিগুণ চাহিদা বেড়ে যায়। তবে আর দেরি কেন, এই রমজানে আপনারাও একদিন এই খাবারটি ট্রাই করতে পারেন। এটা যেহেতু আমার প্রিয় নবীর সুন্নত, তো আপনারাও একবার মুসলমান হিসেবে এই রমজানে ট্রাই করে নিন। আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে আরও মানুষকে এই রেসিপিটি দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার লাইকে যেহেতু এটি অসংখ্য মানুষের উপকারে আসতে পারে, রাসূলের একটা সুন্নত থেকে কেন আর মানুষদেরকে বঞ্চিত করবেন। তো হিংসা বাদ দিয়ে এখন একটি লাইক দিয়ে শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।